সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি হুমায়ুন কবির সুমন, সহকারী শিক্ষক, বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব তোমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়টি হলো তরঙ্গ ও শব্দ নিয়ে। এই তরঙ্গ ও শব্দের গত ক্লাসে আমি তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব শব্দ অংশ নিয়ে। প্রথমে এখন আমরা আলোচনা করব যে শব্দ কি। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। তো শব্দ তরঙ্গের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা মেন বইয়ে খুব সহজভাবে লেখা আছে, তোমরা সহজেই বুঝতে পারবে একটু পড়লে। তো আমরা এখন আলোচনা করব শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলনটা কি? ধরা যাক যে কোনো একটি উৎস, এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে। এখান থেকে শব্দ উৎপন্ন হয়ে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, যেখানে শব্দ গিয়ে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। যদি কোনো শব্দ কোনো উৎস থেকে উৎপন্ন হয়ে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে তাকে শব্দের প্রতিফলন বলে। তো শব্দের প্রতিফলন আর প্রতিধ্বনি এক কথা নয়, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। শব্দের প্রতিফলনের ফলে মূল শব্দের যে পুনরাবৃত্তি ঘটে তাকে শব্দের প্রতিধ্বনি বা ইকু বলে। এখন এই শব্দের উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে প্রতিধ্বনির বেলায় শব্দ দুইবার দূরত্বটি অতিক্রম করে, অর্থাৎ যেতে d পরিমাণ, আসতে আবার d পরিমাণ। অর্থাৎ সেক্ষেত্রে শব্দের বেগ হবে v সমান 2d বাই মধ্যবর্তী সময়। এছাড়া সব বেগ, সাধারণভাবে বেগের সূত্র হলো v সমান d বাই t, অর্থাৎ একক সময়ের শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। আর প্রতিধ্বনির বেলায় শব্দের বেগ হবে 2d বাই t। এটা আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োজন হবে। এখন একটি প্রশ্ন হতে পারে যে আমরা কেন প্রতিধ্বনি শুনি। তো প্রতিধ্বনি শোনার কারণ হলো যে আমরা যে কোনো শব্দ শুনি না কেন, প্রত্যেকটি শব্দ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়িত্ব হয়। আর এই 0.1 সেকেন্ডকে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। অর্থাৎ একটা শব্দ শুনলে এটা মস্তিষ্কে 0.1 সেকেন্ড অবস্থান করে। পরবর্তীতে আবার এই 0.1 সেকেন্ডের পরবর্তীতে যদি কোনো শব্দ আসে, তাহলে আমরা সেই শব্দটি ধারণ করতে পারবো। কিন্তু এই 0.1 সেকেন্ডের পূর্বে আমি একটা শব্দ শুনেছি এবং সেটা 0.1 সেকেন্ডের পূর্বে যদি কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে, তাহলে আর শুনতে পারবো না। অর্থাৎ দুইটি শব্দের মধ্যে কোনো পার্থক্য আমি বুঝতে পারবো না। এখন আমি তোমাদেরকে যে রুমটাতে পড়াচ্ছি, এই রুমের যে দেয়ালগুলো একেবারে কাছাকাছি, অর্থাৎ রুমটি ছোট। তা আমি যে শব্দ করতেছি বা কথা বলতেছি, এটি দেয়ালে বাধা পেয়ে 0.1 সেকেন্ডের পূর্বেই আমার কাছে ফিরে আসছে। এই কারণে আমি কোনো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না। তো প্রতিধ্বনি শুনতে হলে শব্দের বেগের ক্ষেত্রে তাপমাত্রা একটি বড় ফ্যাক্টর, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। আর প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। এখন আমি যদি তোমাদেরকে বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, সেক্ষেত্রে আমরা বলবো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। সুতরাং 1
35°C তাপমাত্রায় শব্দের বেগ বৃদ্ধি পায়। শব্দের বেগের ক্ষেত্রে তাপমাত্রা একটি বড় ফ্যাক্টর। প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। আমরা জানি 0°C তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু 1°C তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে 35°C তাপমাত্রায় শব্দের বেগ কত হবে সেটা আমরা নির্ণয় করে দেখি। যে 35°C তাপমাত্রায় শব্দের বেগ হবে, যেহেতু 0°C তাপমাত্রায় 332 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা লিখব 332 প্লাস প্রতি 1°C তাপমাত্রা বৃদ্ধির জন্য 0.6 মিটার পার সেকেন্ড, তাহলে যেহেতু এখানে 35°, তাহলে হবে 0.6 গুণন 35° মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হবে 332 প্লাস মিটার পার সেকেন্ড সমান 353, অর্থাৎ 353 মিটার পার সেকেন্ড। যে কোনো তাপমাত্রার শব্দের বেগ নির্ণয়ের জন্য একটি সূত্র আছে। আমরা যদি সূত্রটি খেয়াল করি, সেটা হলো ভি থিটা সমান v0 প্লাস থিটা গুণন 0.6। এই বি থিটা হলো যে তাপমাত্রা বলবে সেই তাপমাত্রা। এখন আমি যদি তোমাদেরকে বলি যে 30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, তাহলে তুমি সহজেই লিখতে পারবা। বি থিটার জায়গায় হবে 30 সমান v0, 0°C তাপমাত্রায় বায়ুর তাপমাত্রা 332 মিটার পার সেকেন্ড প্লাস থিটা মানে 30° গুণন 0.6 সমান 332 প্লাস, এখানে আমরা মিটার পার এককটি দেই, আর এখানে হচ্ছে 18 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 30°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। আমরা সহজেই এই সূত্রের সাহায্যে যে তাপমাত্রায় বলবে সেই তাপমাত্রায় আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারব। এই বায়ুতে 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আবার পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড। লোহাতে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বায়ু পদার্থের উপাদানের ঘনত্বের উপর নির্ভর করে শব্দের বেগ বৃদ্ধি পায় বা কমে। অর্থাৎ যদি কোনো পদার্থের ঘনত্ব বেশি হয়, মাধ্যমের ঘনত্ব বেশি হয়, তাহলে শব্দের বেগ বৃদ্ধি পায়। একইভাবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বৃদ্ধি পায়। এখন আমরা কখন প্রতিধ্বনি শুনতে পাবো বা প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব কতটুকু হওয়া প্রয়োজন, আমরা তা নিয়ে আলোচনা করব।
তো আমরা প্রতিদিনের বেলায় শব্দের বেগের যে সূত্রটি আছে সেটা জানি যে b ইকুয়াল টু ডি বাই টি, বা 2d সমান b গুণন টি। সুতরাং d সমান b গুণন টি বাই 2। এখন যে b, আমি যদি 0°C তাপমাত্রায় শব্দের বেগের কথা বলি তাহলে 332 প্লাস ন্যূনতম কত সময় পর আমি প্রতিধ্বনি শুনতে চাই, যদি সেটা হলো 0.1 সেকেন্ড বাই 2, এখানে গুণ হবে। তো এটা ক্যালকুলেশন করলে হয় 16.6 মিটার। অর্থাৎ 0°C তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলক পৃষ্ঠ এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব হতে হবে 16.6 মিটার। এখন আমি যদি বলি যে 35°C তাপমাত্রায় শব্দের বেগ প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হবে, তখন 35°C তাপমাত্রায় শব্দের বেগ এখানে বসালেই বের হয়ে যাবে। আবার 30°C তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলক পৃষ্ঠ এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব কত হবে, তখন আমি এখানে 30°C তাপমাত্রায় শব্দের যে বেগ সেই বেগটা বসাবো। এখন আমরা আলোচনা করব শ্রাব্যতার সীমা নিয়ে। শ্রাব্যতার সীমা আমরা মানুষের বেলায় শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। অর্থাৎ এই 20 হার্জের নিচে আমরা কোনো শব্দ শুনতে পাবো না, আবার 20,000 হার্জের উপরের কোনো শব্দ আমরা শুনতে পাবো না। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। এই 20 হার্জের পূর্বের যে শব্দ আছে সেই শব্দকে বলে শ্রুতি পূর্ব শব্দ, আর 20,000 হার্জের উপরে যে শব্দ আছে তাকে বলে শব্দেতর শব্দ। কিছু কিছু প্রাণী আছে তারা অনেক শুনতে পায়, যেমন কুকুরের কথা যদি বলি, কুকুর 35,000 হার্জের উপরের শব্দ শুনতে পায়। মাকড়সার কথা যদি বলি, মাকড়সা 45,000 হার্জের উপরের শব্দ শুনতে পায়। আবার আমরা যে বাদুড়ের কথা বলি, বাদুড় প্রায় 1 লক্ষ হার্জের উপরের শব্দ শুনতে পায়। বাদুড় এত জোরে শব্দ করে যে শব্দ আমরা শুনতেই পাই না। এই শব্দ করে বাদুড় তার রাতের বেলা পথ চলাচল করে এবং শব্দের যে প্রতিধ্বনি হয় সেটা ব্যবহার করে সে বুঝতে পারে সামনে কোনো ধরনের বাধা আছে কিনা। এখানে শ্রুতিপূর্ব আর শব্দতর একই, এখানে হবে শ্রুতি উত্তর শব্দ। আচ্ছা, এখন যদি বলা হয় যে একটি ফাঁপা লোহার নলকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, এই পাশে যদি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় আর এই পাশে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে দুইটি শব্দ শুনতে পাবে। একটা হলো লোহার, এখানে যখনই হাতুড়ি দিয়ে আঘাত করা হবে সেখানে একটা শব্দ শুনতে পাবে, আর লোহার ফাঁপা নলের ভিতর অর্থাৎ এই ফাঁকা জায়গায় যে বায়ু আছে, বায়ু দিয়ে পরে আরেকটি শব্দ শুনতে পাবে। কারণ হচ্ছে লোহাতে শব্দের বেগ আমরা জানি 5130 মিটার পার সেকেন্ড, আর বায়ুতে শব্দের বেগ 0°C তাপমাত্রায় 332 মিটার পার সেকেন্ড। তো লোকটি প্রথমে লোহার দিয়ে যে শব্দ যাবে সেটি শুনতে পাবে এবং পরবর্তীতে
যে লোহার ভিতরে যে ফাঁপা জায়গা, এটা দিয়ে যে বায়ু আছে, এই বায়ুর মাধ্যমে প্রবাহিত শব্দটি শুনতে পাবে। অর্থাৎ কোনো ফাঁপা লোহাকে কোনো হাতুড়ি বা কোনো বস্তু দিয়ে আঘাত করলে এই পাশে অপর পৃষ্ঠে অবস্থিত লোকটি দুইটি শব্দ শুনতে পাবে। এখন আমরা আলোচনা করব সুরযুক্ত শব্দ নিয়ে। তো সুরযুক্ত শব্দ নিয়ে আলোচনা করলে আমরা এখানে যা পাবো, তো সুরযুক্ত শব্দটি কি? সুরযুক্ত শব্দ হলো যে শব্দ সুরের তৈরি করে বা যে শব্দের মধ্যে সুর আছে তাকে সুরযুক্ত শব্দ বলে। এই সুরযুক্ত শব্দকে তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হয়। একটা হলো তীব্রতা, আরেকটি হলো তীক্ষ্ণতা, আরেকটি হলো টিম্বার বা গুণ। তো শব্দের তীব্রতাটা কি? একটি সুরেলা শব্দ কতটুকু জোরে শোনা যাচ্ছে সেটাই হলো শব্দের তীব্রতা। অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলে। এই শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। তারপর হলো তীক্ষ্ণতা। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা সুরটি মোটা বা চিকন বোঝা যায় সেটা হলো শব্দের তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা একক হচ্ছে হার্টজ। তারপর হলো টিম্বার বা গুণ। ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্যের মাধ্যমে জানা যায় বা বোঝা যায় তাকে বলে টিম্বার অথবা সুরেলা শব্দের গুণ। তারপর আমরা দেখছি যে শব্দ দূষণ। শব্দ দূষণ আমাদের জীবনে যে কতটুকু ক্ষতি বয়ে আনে আমরা সেটা সহজেই অনুধাবন করতে পারবো। তোমাদের বইতে খুব সহজভাবে সেটা লেখা আছে, তোমরা পড়ে নিবে, সেখান থেকে বুঝে নিবে, সহজভাবে বুঝতে পারবে। তো আজকে এ পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে যতটুকু পড়ানো হলো তোমরা মেন বই আমার কথাগুলো শুনবে এবং মেন বইটা যদি ভালো করে ফলো করো মোটামুটি তোমাদের সপ্তম অধ্যায়ের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবে না এবং বের হলে মাস্ক ব্যবহার করে বের হবে। আল্লাহ হাফেজ।